যারা বিয়ের আগে সুদ খায় এর চরিত্র খারাপ, যারা বিয়ের আগে নামাজ পড়ে না তার চরিত্র খারাপ, যারা বিয়ের আগে ওই দাড়ি কেটে মাস্তানি করে বেড়ায় এরা হলো চরিত্র খারাপ। রাসূলুল্লাহ বলছেন বিয়ের যদি যোগ্য পাত্র দেখতে হয় তাহলে সর্বপ্রথম তার চরিত্র দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেখতে হবে? চরিত্র দেখতে হবে। 2 নাম্বার দীনুহু। দীনুহু মানে কি? ধর্মের উপর আমল করে কি করে না, তার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই, বিবাহ সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, ইসলামিক সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, সে নামাজি হয় কি হয় না, তার কাছে দাড়ি আছে কি নাই, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেনি, কোরআন শরীফ পড়তে জানে কি জানে না, ইসলামের উপর আমল করে কি করে না, এই জিনিসটা দেখতে হবে। দুইটা জিনিস যদি থাকে তাহলে সে হলো ধার্মিক, সে হলো যোগ্য পাত্র। নচেত এই পাত্রটা যোগ্য আল্লাহকে মানি, আল্লাহ যাকে মানতে বলবে, যা সম্মান করতে হবে তাকেও মানতে হবে। ইবলিস আল্লাহকে সাজদা করত, কোনো দ্বিধাবোধ করত না। আল্লাহকে সাজদা করতে তার কোনো লজ্জা ছিল না, আল্লাহর ইবাদত করতে তার কোনো লজ্জা ছিল না। কিন্তু আদমের জন্য ঝুকার যখন সময় চলে আসলো, তাকে লজ্জা লেগে গেল, শরম লেগে গেল, আদমের সামনে ঝুকলো না। কিন্তু ফেরেশতা বললেন আমরা আল্লাহর সামনে সাজদা করেছি, আল্লাহ যদি আদমের সামনে ঝুকতে বলে, তার সম্মান করতে বলে, এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা আল্লাহরই সম্মান রাখা হলো, কারণ হুকুম হচ্ছে আল্লাহর। আজকে কিছু মুনাফিকের চরিত্র, ইবলিসের চরিত্রের মুসলমান আছে, একে বলেন নামাজ পড়ো, নামাজ পড়বে, রোজা রাখো, রোজা রাখবে, হজ করো, হজ করবে, যাকাত দাও, যাকাত তো দিবে, কিন্তু বলো মুস্তাফার মহব্বতে দাঁড়িয়ে যাও, দাঁড়াবে না।